আসসালামু আলাইকুম, আমি মাহমুদ নিহাল পড়াশোনা করতেছি বুয়েট সিএসসি ডিপার্টমেন্টে। এই ভিডিওটা মূলত ওদের জন্য যারা প্রিলি থেকে রিটেনের জন্য সিলেক্ট হয়েছো। সো কংগ্রেচুলেশনস, তোমরা যারা 7,500 স্টুডেন্টস আছো যারা রিটেন এক্সাম দিতে পারবা, তারা অলরেডি ওয়ান স্টেপ ক্লোজার টু বুয়েট। আর একটা লাস্ট স্টেপ আছে, যেটা আই থিঙ্ক ইজিয়েস্ট স্টেপ আমার কাছে মনে হয়, বাকি আগের দুইটা স্টেপ থেকে স্টেপটা পার করলে তুমি বুয়েটে চান্স পেয়ে যাবা। এখন 7,500 জন থেকে কিন্তু মাত্র 1200 বা 1300 এরকম চান্স পাবে, 1305 জন মোস্ট প্রবাবলি। তো এখন আমি যেটা ফিল করি, এই 7,500 জন থেকে অ্যাটলিস্ট 3,000 জন আছে যারা কোয়ালিফাইড, যারা চান্স পাওয়ার কেপাবিলিটি বা পটেনশিয়ালটা রাখে। বাট অবভিয়াসলি 1200 জন উঠে আসবে এখান থেকে। ওই 1200 জন হবে তারা যারা এই লাস্ট কয়েকদিন, যে কয়েকদিন সময় আছে আর কি, এই লাস্ট কয়েকদিনের প্রিপারেশন প্লাস প্র্যাকটিস অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এক্সাম হল পারফরমেন্সটা ভালো করতে পারবে, রাইট? সো আমি এই বিষয়গুলো নিয়ে, যে তুমি লাস্ট কয়েকদিনে কীভাবে কী পড়া উচিত, কীভাবে প্র্যাকটিস করা উচিত, কী কী স্ট্র্যাটেজি ফলো করা উচিত, অ্যান্ড এক্সাম হলে কী কী স্ট্র্যাটেজি রাখা উচিত, আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো অ্যান্ড তোমাদেরকে কিছু টিপস দেওয়ার ট্রাই করবো আর কি। সো শুরু করি। ফার্স্ট অফ অল একটা প্রিপারেশন তো তুমি নিয়ে ফেলছো এতদিন, তুমি কীভাবে রিভিশনটা দিবা এই কয়েকদিনে, বা কী প্রায়োরিটাইজ করবো। আচ্ছা, বুয়েটের কোয়েশ্চেন আনপ্রেডিক্টেবল, ঠিক আছে? বুয়েট কই থেকে কোয়েশ্চেন দিবে, কী করবে, কিছুই বোঝা যায় না, কারণ এক এক বছর এক এক রকম কোয়েশ্চেন করে বুয়েট। সো কোয়েশ্চেন আমি প্রেডিক্ট করতে চাচ্ছি না। তোমার অবভিয়াসলি অনেক ভাস্ট নলেজ থাকা লাগবে, মেইন বুকের উপর একটা ভালো আয়ত্ত থাকা লাগবে, কোয়েশ্চেন ব্যাংক ভালো করে পারা লাগবে, অ্যান্ড ইউ হ্যাভ টু বি ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, রাইট? তো তোমার ওগুলা আই গেস আছে, বাট তুমি ওগুলাকে কোন জিনিসটাকে বেশি ফোকাস দিয়ে ওগুলাকে ঝালাই করতে পারো, ওইটা নিয়ে আমি এখানে কথা বলবো। লাস্ট ইয়ার আমি ভিডিওটা বানাইছিলাম এইচএসসি 23-এর জন্য। তখন আমি বলছিলাম যে কোয়েশ্চেন ব্যাংক পড়ে লাভ নেই, কোয়েশ্চেন ব্যাংক থেকে বুয়েট কোয়েশ্চেন দেয় না বা রিপিট তেমন একটা করে না। বাট গত বছর বুয়েট কী করলো, যে কোয়েশ্চেন ব্যাংক থেকে একটা কোয়েশ্চেন রিপিট করে দিল। সো এর থেকে বুঝলাম যে বুয়েট আনপ্রেডিক্টেবল। বাট থিং ইজ, আমি বলছিলাম কোয়েশ্চেন ব্যাংক থেকে টাফার প্রবলেমগুলো প্র্যাকটিস করতে, লাইক যেগুলো মেইন বইয়ের আনকমন প্রবলেম, যেগুলো লাইক কোয়েশ্চেন ব্যাংক থেকেও রিপিটেটিভ না, ওই টাইপের প্রবলেমগুলো দেখে যেতে বলছিলাম। সো যে ওগুলো পারে তার জন্য কোয়েশ্চেন ব্যাংক কিছুই না। তুমি অবভিয়াসলি কোয়েশ্চেন ব্যাংক 1-2 বার পড়ছো, না হলে তো তুমি প্রিলিতে চান্স পাও না আর। তো জাস্ট টু বি সেফ কোয়েশ্চেন ব্যাংকটা একবার রিভিশন দিয়ে দাও, ঠিক আছে? তোমার এই যে পিরিয়ডটা আছে এর মধ্যে কোয়েশ্চেন ব্যাংকটা ভালো করে, রিটেন পার্টটা একবার রিভিশন দিয়ে নাও। দেন তুমি যেটা করবা, তোমার যে কোনো ক্লাস নোট, তুমি তো অ্যাডমিশনে ক্লাস টাস করছো, অভ্যাসে ক্লাস করছো, বা এসিএসে ক্লাস করছো, প্রত্যেকটা যেখানে পড়ছো প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস নোট ভালো করে রিভিশন দিয়ে নাও। টাফ ম্যাথগুলোও দেখতে পারো, ইজি ম্যাথগুলো তো মাস্ট দেখবা, কারণ ইজিগুলো থেকে তোমার চান্স নিশ্চিত হবে। টাফগুলো বা আইআইটি যে লেভেলে যেসব ম্যাথগুলো করায়, উদ্ভাস টুকুর বেছে করায়, এসিএসে করা, ওগুলোও দেখতে পারো, বাট খুব বেশি এফোর্ট দেওয়া দরকার নেই। এই মুহূর্তে এসে যদি তোমার মনে হয় যে একটা জিনিস তুমি বুঝতেছো না, ওটা স্কিপ, সাথে সাথে স্কিপ, ঠিক আছে? নতুন করে মাথা খাটায় একটা জিনিস বোঝার চেষ্টা করার দরকার নাই এখন। জাস্ট রিভিশন দাও অ্যান্ড যেগুলো বুঝবে না ওগুলো স্কিপ, রাইট? অ্যান্ড আরেকটা কাজ করতে পারো, তোমার যদি কোনো প্রবলেমসের খাতা থাকে, আমার এটা ছিল যে আমি পুরো অ্যাডমিশন জার্নিতে আমার যেসব প্রবলেম ছিল বা যেসব আমি ভুল করতাম অভ্যাসে, উইকলি টেস্ট রেগুলার বেসিসে, ওটা জন্য আমি একটা খাতা বানাইতেছিলাম, অ্যান্ড ওটা আমি রিভিশন দিয়েছিলাম লাস্ট টাইমটাতে আর কি। তো এটাও করতে পারো। তো এভাবে তুমি পড়ার ইয়াটা সাজাবা এই যে কদিন সময় আছে, এর মাঝখানে তোমাদের 1-2টা এক্সাম আছে, তুমি ওগুলো দিবা। সো ওটা তুমি তোমার মতো করে প্ল্যান করতে পারো। এটার জন্য আমার একটা ডিটেলসের ভিডিও আছে, যে পুরো রোড ম্যাপটা তুমি কীভাবে কাভার করবা, পুরো টাইম লাইনটা কীভাবে কভার করবা, ওটা দেখতে পারো চাইলে। বাট আমি যেটা বলবো, যে খালি প্রিপারেশন দিয়ে কিন্তু চান্স হবে না, ঠিক আছে? তুমি যতই নলেজ থাকুক, তোমার এক্সাম হলে পারফর্ম করতে হবে, অ্যান্ড এটার জন্য তোমাকে অনেক ফাস্ট হইতে হবে অ্যান্ড অ্যাকুরেট হইতে হবে। তো যেটা করতে হবে, তোমাকে রেগুলার বেসিসে এক্সাম দিতে হবে। উদ্ভাসের একটা বই দেয়, মডেল টেস্ট বুক, রিটেন মডেল টেস্ট বুক, তুমি ওখানে টাইম ধরে ধরে মাস্ট এক্সাম দিবা রেগুলার বেসিসে, ঠিক আছে? অ্যান্ড উদ্ভাসে গিয়ে তো অবভিয়াসলি দিবা, উদ্ভাসে দাও, এসএসসি দাও, যেখানে ইচ্ছা দাও, বাট এক্সাম দিতে হবে, ঠিক আছে? যে যতগুলো এক্সাম হবে সবগুলো দেওয়ার চেষ্টা করবো। দুইটা প্ল্যাটফর্মে চাইলে দিতে পারো, বাট ডিপেন্ডস যে তোমার
মানে যাতায়াত টাইম কীরকম লাগে। আচ্ছা, আমার একটা এক্সপিরিয়েন্স বলি এখানে। আমি নর্মালি আমার যারা চট্টগ্রামে তারা রিলেট করতে পারবো, আমার বাসা ছিল খুলশী অ্যান্ড চট্টগ্রামের হচ্ছে উদ্ভাসে ব্রাঞ্চ তো চকবাজার। তো ডিস্টেন্স কেমন আমি জানি না, বাট আমার লোকালে যাইতে লাগতো, যাওয়া আসা লাগতো প্রবলি 50 টাকা মতো, 40 থেকে 50 টাকা লাগতো। অ্যান্ড আমার সময় লাগতো লাইক যাইতে প্রবাবলি 20 থেকে 25 মিনিট লাগতো, আসতেও এরকম লাগতো। মানে ধরতে পারো যে 1 ঘন্টা আমার যাওয়া আসার টাইম। আমি লাস্ট মোমেন্টে এসে যখন বুয়েটের কয়েকদিন বাকি, বুয়েটের ফাইনাল মডেলসগুলো হচ্ছে, আমি তখন ওই টাইমটা বাঁচানোর জন্য আমি যাওয়া আসা বাইকে করছি। আমার 100-200 টাকা চলে যেত। ঠিক আছে, আমি জাস্ট এটা বোঝাতে যাচ্ছি যে টাকাটা বিষয় না এখানে, আমি বোঝাতে যাচ্ছি যে লাস্ট মোমেন্টে এসে টাইমটা কত ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এভরি সেকেন্ড কাউন্টস। তো কোনোভাবেই তোমার যাতে একটা সেকেন্ডও কোনো দিকে নষ্ট না হয় এই লাস্ট কয়েকদিনে। ঠিক আছে, তোমার একটা সেকেন্ড নষ্ট মানে তোমার র্যাঙ্ক পিছাই যাচ্ছে। এইভাবে চিন্তা করবো, এভাবে চিন্তা করলে মানে ওই টাইমের ইম্পর্টেন্সটা বুঝতে পারবো আর কি। সো টাইমকে ইম্পর্টেন্স দিবা এই লাস্ট যে কয়েকদিন বাকি আছে, অ্যান্ড ওইভাবে তুমি স্ট্র্যাটেজি সেট করবা বা টাইম ম্যানেজমেন্ট করবা আর কি, যে তোমার প্রিপারেশন এক্সাম সবগুলা মানে একদম ম্যাক্সিমাম লেভেল এফিসিয়েন্টলি করতে পারো তুমি। ঠিক আছে, আচ্ছা তো গেল এক্সাম দিবা, নিজে নিজে এক্সাম দিবা। এক্সাম দেওয়ার টাইমটা সেট করবো হচ্ছে, মানে আমি এটা অনেক ভিডিওতে বলছি যে তোমার এক্সাম যদি 10টা বাজে হয় বুয়েটের রিটার্ন এক্সাম, তাহলে তুমি ডেলি এক্সাম দিবা সকাল 10টা বাজে উঠে। উদ্ভাসে গেল সকাল 10টায় ব্যাচে এক্সাম দিবা, এসিএসে গেল সকাল 10টার ব্যাচে এক্সাম দিবা, যাতে তোমার বায়োলজিক্যাল ক্লকে সেট হয়ে যায় যে এই টাইমে তোমার এক্সাম দেওয়া লাগবে। ঠিক আছে, তো এটা গেল প্রিপারেশনের পার্ট। তুমি কি কি করবা এই 15-20 দিন যা সময় আছে। এখন আমি বলবো হচ্ছে মেইন যে জায়গায় তোমাকে, মানে মেইন যে জিনিসটা তোমাকে চান্স পাওয়াবে সেটা কি, এটা হচ্ছে তোমার এক্সাম হল পারফরমেন্স। তুমি যতই যাই কিছু করো ভাই, তুমি অ্যাডমিশন টাইমে ফাটাই ফেলছো, তুমি এইচএসসি স্কলারশিপ পাওয়া, ঢাকা বোর্ডে টপ করা স্টুডেন্ট হও, এক্সাম হলে পারফর্ম করতে না পারলে ভাই তুমি শেষ। আর এটা অনেক অনেক এক্সাম্পল আছে। আমি অনেক টপ ক্যাটাগরি স্টুডেন্ট দেখছি, মানে আমার ব্যাচের, যারা এক্সাম হলে পারফর্ম করতে পারে না, নার্ভাস হয়ে গেছে, থেকে চান্স পায়নি। ঠিক আছে, তো ওই জন্য তোমার এক্সাম হলের জন্য সলিড স্ট্র্যাটেজি লাগবে। এখন এক্সাম হলে 10 মিনিট আগে খাতা দেয়, এটারও সবাই জানো আই গেস। আমার স্ট্র্যাটেজি ছিল আমি আগে ফিজিক্স আনসার করবো, দেন কেমিস্ট্রি, দেন ম্যাথ। ঠিক আছে, আমি অভ্যাসে সবসময় এটাই করে আসছি রিটেন এক্সামে। এমসিকিউর ক্ষেত্রে ডিফারেন্স ছিল, বাট রিটেনের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, দেন ম্যাথ। ঠিক আছে, বাট আমার সময় যখন আমি খাতাটা পাইলাম, মানে রিটেনের খাতাটা পাইলাম 10 মিনিট আগে, উল্টাইলাম, ম্যাথ দেখলাম, পারি না। প্রথমে একটা দুটো ম্যাথ পারতেছে, মানে প্রথম দেখাই মাথায় খেলতেছে না, এরকম করে ম্যাথ দেখলাম অনেকগুলোই পারি না, মানে হায়ার ম্যাথের কথা বলতেছি। ফিজিক্স দেখলাম, ফিজিক্সের কয়েকটা পারি না এরকম। কেমিস্ট্রিতে আসলাম, দেখি সব পারি, মানে এত সোজা কোয়েশ্চেন কেমিস্ট্রি। তা আমি স্ট্র্যাটেজি চেঞ্জ করলাম যে আমি ফিজিক্স আনসার করবো না, কেমিস্ট্রি আনসার করবো। কেমিস্ট্রি মানে যখন এক্সাম শুরু হলো কেমিস্ট্রি আনসার করলাম, 20 মিনিটে আমার কেমিস্ট্রি শেষ। 20 মিনিটে কত 13টা না 14টা কোয়েশ্চেন আমার শেষ। রাইট, মানে আমি ওখানে 130 মতো কনফার্ম করে ফেলছি। 240-250 পাইলে চান্স হয়ে যায়। তো আমার 50% শেষ 20 মিনিটেই, আরও 1 ঘন্টা 40 মিনিট বাকি। বুঝতে পারতেছি আমি কত বড় একটা অ্যাডভান্টেজ পাইছি, কত বড় একটা মানে আপার হ্যান্ড দিয়ে আমার এক্সামটা শুরু হয়েছে। অ্যান্ড যারাই আমার ব্যাচে টপ করছে বেশিরভাগ কেমিস্ট্রি দিয়ে শুরু করছে। ঠিক আছে, সো এটাই ইম্পর্টেন্ট, কোয়েশ্চেন বুঝতে পারা, তোমার স্ট্রেংথ অ্যান্ড উইকনেস বুঝতে পারা এক্সাম হল। অ্যান্ড ম্যাথ একটু কঠিন হয়েছিল, তো অনেকেই শুনছি যে ম্যাথ দিয়ে স্টার্ট করাতে নার্ভাস হয়ে গেছে, অ্যান্ড যার কারণে তার ওভারঅল এক্সামটা ভালো হয় না, এদের র্যাঙ্ক খারাপ আসছে বা চান্সই হয় নাই। তো মানে কিছু কিছু স্টুডেন্ট আছে ইগোতে নিয়ে আনে যে সে উদ্ভাসা টপার, সে আগে অনেকগুলো ইউনিভার্সিটি টপ করে ফেলছে অলরেডি, তো তার কথা হচ্ছে আমি পারবেই, মানে ম্যাথ যত কঠিন হোক সে পারবে। তো সেই ইগোতে নিয়ে নিয়ে একটা ম্যাথ নিয়ে বসে থাকে, এটা করা যাবে না, কোনো কিছু ইগোতে নেওয়া যাবে না। আমি একটা ম্যাথ নিয়ে লাইক 30 সেকেন্ড বা 1 মিনিটের বেশি বসি না, কোয়েশ্চেনটা পড়ি, বোঝার চেষ্টা করি, কী কী লিখবো ওটা মানে ভিজুয়ালাইজ করার ট্রাই করি, যদি না হয় স্কিপ। এরকম করে মানে দেখা গেছে আমার এক্সামের 2-3টা ম্যাথ, তোমরা জানো হয়তো 22 ব্যাচের ফার্স্ট একটা ম্যাট্রিক্সের ম্যাথ ছিল, ইজি একটা ম্যাথ না, আমি ওটা পারিনি শুরুতে, ফার্স্ট অ্যাটেম্পটা পারিনি, সেকেন্ড অ্যাটেম্পটা পারিনি, এর 3বার না 4বার অ্যাটেম্প করার পরে আমার মিলছে। এখন অ্যাটেম্পটা কীভাবে করবা,
তুমি কি মানে এক বসাতেই করবা না, প্রথম অ্যাটেম্পটা পারতেছো না, স্কিপ, সেকেন্ড ম্যাথ করো, ঘুরে আসো, পুরো খাতা একবার ঘুরে আসো, সেকেন্ড অ্যাটেম্পটা পারতেছো না, আবার ঘুরে আসো, থার্ড অ্যাটেম্পটা পারতেছো না, মানে তুমি কি করতেছো, প্রত্যেক অ্যাটেম্পটে নতুনভাবে অ্যাপ্রোচ করতেছো, কারণ তোমার ব্রেন এখানে রিফ্রেশ হচ্ছে, রাইট? তুমি যখন ওই ম্যাথটা অ্যাটেম্প করার পরে অন্য ম্যাথগুলো ঘুরে আসতেছো, তোমার কিন্তু ব্রেন রিফ্রেশ হচ্ছে। ওই রিফ্রেশ হইলে তুমি কিন্তু আবার প্রথম অ্যাপ্রোচে করবা না, তুমি অবভিয়াসলি অ্যাপ্রোচ ডিফারেন্ট করবা। এখন ওটা অবশ্য খাতায় লিখতে পারবো না, অ্যাপ্রোচটা তোমার মাথায় চলতে হবে, খাতায় লিখলে তো আর জায়গায় নেই ভাই। সো এটাই আর কি, মানে মাথায় অ্যাপ্রোচটা করতে হবে অ্যান্ড চিন্তা করতে হবে মিলবে কিনা। এরকম করতে কয়েকটা অ্যাপ্রোচ করার পর তো মিলে গেছে। এরকম আমার 3-4টা ম্যাথ মিলছে, লাস্ট 10 মিনিটে আমি 3-4টা ম্যাথ মিলাইছি যেগুলো আমি মনে করছিলাম আমি পারবো না। ঠিক আছে, সো এরকম স্কিপের উপর থাকতে হবে যে মানে আমি বসে থাকবো না কোনো জায়গায়, একটা জায়গায় বসে থাকা যাবে না। এটা নিয়ে অনেক ফেমাস একটা কথা আছে অপার ভাই, যে তোমার যদি কলম চলে লাস্ট মোমেন্ট পর্যন্ত তোমার চান্স হয়ে গেছে। ঠিক আছে, সো এই জিনিসটা আমার সবসময় মাথায় ছিল অ্যান্ড এই স্ট্র্যাটেজি আমি মেন এক্সামের কাজে লাগাইছি অ্যান্ড আমার চান্স হয়েছে। ঠিক আছে, সো এই জিনিসটা মাথায় রাখবা, এক্সাম্পল পারফরমেন্স অনেক বেশি ইম্পর্টেন্ট। কোনো রকমের কি বলবো ইগোনে রাখা যাবে না, তুমি যত ভালো স্টুডেন্ট হও। আর মাথা ঠান্ডা রাখতে হবে যতটা সম্ভব। এটার জন্য আমি মানে আমি আমার পক্ষে যা যা সম্ভব সবই করতাম। আমি গ্লুকোজ নিয়ে যেতাম এক্সাম হলে, আমি কোথাও জানি দেখছিলাম যে চকলেট খাইলে এক্সাম ভালো হয়, তো নিয়ে গেছিলাম। আমি জানি না এখানে এত এত বায়োলজি জানি না যে কি হয় না হয়, আমি জাস্ট শুনছি, আমার কাছে মনে হয়েছে নিয়ে যেতে হবে, নিয়ে গেছে। ঠিক আছে, তো তোমরা এগুলা অ্যাপ্লাই করতে পারো যাতে তুমি মানে এক্সাম দেওয়ার পর এটা যাতে মনে না হয় যে এটা করলে হয়তো চান্স হয়ে যেত, এটা যাতে মনে না হয়। মানে আমার পক্ষে যা যা সম্ভব, আমার কাছে মনে হয়েছে যা যা করা দরকার আমি সবই করছি। ঠিক আছে, যাতে আমার কোনো রিগ্রেট না থাকে এক্সাম নিয়ে যদি চান্স না পাই আর কি। সো এটাই যে বুয়েট রিটেন এক্সামে যে কয়েকদিন আছে তুমি মানে ফাটাইয়ে দাও, যা 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 করার পসিবল করো, টাইমটাকে প্রপারলি ইউটিলাইজ করো অ্যান্ড গিভ ইউর বেস্ট, রাইট? সো এটাই, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, 13 মিনিটস আই গেস অলরেডি। সো শেষ করি। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করবা, অবভিয়াসলি আমি ইনবক্স আমার মানে ইনবক্স লিঙ্ক দিয়ে দিব, ফেসবুক আইডি লিঙ্ক দিয়ে দিব। আমার একটু এক্সাম চলতেছে, সো হয়তো রিপ্লাই দিতে দেরি হতে পারে, বাট চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার আর কি। সো এটাই, আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক।